আর সবথেকে দুঃখের কথা এটা হচ্ছে গঙ্গা নদী। আর নদীটা থেকে আমার বাড়ির দূরত্ব দেখো কত কম। সামনে দেখতে পাচ্ছ একটা লাল বোর্ড, ওটাই আমার বাড়ি। ওখানে আমার বাবারা বসবাস করেছে, আমার ঠাকুরদারা বসবাস করেছে, আমার ঠাকুরদার বাবারা বসবাস করেছে। মানে অনেক দিন ধরে তারা কিন্তু এই জায়গাটাতে থাকছে। আর এবার কিন্তু আমাদের এই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। নমস্কার, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি। অনেক দিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও বানাতে পারিনি। আর আমি এখন রয়েছি গঙ্গা নদীর ধারে। আর নদীতে কিন্তু জলটা বাড়তে শুরু করে দিয়েছে। দেখো গঙ্গা নদীর ধারেই কিন্তু আমি এখন রয়েছি, বসেছিলাম। আর সামনে নদী, এটাই হচ্ছে গঙ্গা নদী। আর নদী দিয়ে দেখো কত কচুরি পেয়ানা ভেসে যাচ্ছে। আর নদীর জল কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। আমি একটু কিনারাটা দেখাই। দেখো এটা হচ্ছে নদীর কিনারা। নদীতে যদি আর 1 থেকে 2 হাত জল বাড়ে তাহলে কিন্তু ভাঙন শুরু হয়ে যাবে। দেখো এই সব ভাঙন কিন্তু এর আগের বছর হয়েছিল। তারপরে কিন্তু জলটা কমে গিয়েছিল, আবার বর্ষাকাল আসলো, আবার কিন্তু জল বাড়বে, আবার ভাঙন হবে। কারণ প্রশাসন কিন্তু কোনো রকমই কাজ করেনি, যেরকম আগের অবস্থায় ছিল সেই রকমই রয়েছে। আর সবথেকে দুঃখের কথা এটা হচ্ছে গঙ্গা নদী। আর নদীটা থেকে আমার বাড়ির দূরত্ব দেখো কত কম। সামনে দেখতে পাচ্ছ একটা লাল বোর্ড, ওটাই আমার বাড়ি। আর ওখান থেকে নদীর দূরত্ব দেখো খুবই কম। আর খুবই আমাদের কষ্টও লাগছে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমাদের বাড়ি। ওখানে আমার বাবারা বসবাস করেছে, আমার ঠাকুরদারা বসবাস করেছে, আমার ঠাকুরদার বাবারা বসবাস করেছে। মানে অনেক দিন ধরে তারা কিন্তু এই জায়গাটাতে থাকছে। আর এবার কিন্তু আমাদের এই জায়গাটাকে ছেড়ে দিতে হবে শুধু নদীর কারণে। কারণ নদীটা মানে এককালে অনেক দূরে ছিল আমাদের গ্রাম থেকে। সেখান থেকে কাটতে 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 কিন্তু আমাদের গ্রামের পাশে চলে এসছে। এবার অনেক বিশ্বাস ছিল প্রশাসনের ওপর কি নদীতে কাজ হবে, কিন্তু নদীতে কিছুই কাজ হলো না। আবার জল বাড়তে শুরু করেছে, আবার ভাঙন হবে, আবার কিন্তু আমাদের বাড়ি ঘর সমাজ পরিবেশ সব কিন্তু শেষ হয়ে যাবে। আমরা ভেবেছিলাম কি এবার রাজ্যে সরকার পরিবর্তন হলো তো কাজ হবে, কিন্তু কিছু হলো না। আর নদী থেকে দেখালাম আমার বাড়ির দূরত্ব খুবই কম। আর এই সব জায়গাতে কিন্তু বাড়ি ছিল, হ্যাঁ, সেই সব জায়গা ভাঙা এর আগের বছরেই ভেঙেছে। এই সব জায়গাতে সমস্ত বাড়ি ঘর ছিল, তারা কিন্তু এর আগের বছরই ভেঙে নিয়ে এখান থেকে চলে গেছে। আমাদের ওই পাড়াতে কিন্তু কিছুটা পরিবার রয়েছে, হ্যাঁ, তারা ভেবেছিল, তাদের বিশ্বাস ছিল কি এবার নদীতে কাজ হবে, আমরা বেঁচে যাব, আমরা এখানে থেকে যাব। কারণ এটা পুরাতন জমি, পুরাতন পরিবেশ, পুরাতন জায়গা। এই জায়গা ছেড়ে কিন্তু কেউ যেতে চাইছে না। তাই কিন্তু তারা সবাই অনেক কষ্ট সহ করেও এখানেই ছিল, কিন্তু কোনো রকমই কাজ করা হলো না। অবশেষে মানুষজনকে কিন্তু এখান থেকে জায়গা ছেড়ে যেতেই হবে। কারণ যে পরিমাণে জল বাড়ছে, যদি এই পরিমাণেই জল বাড়তে থাকে তা গত 7 দিনের মধ্যে হয়তো এই সব জায়গাতে ভাঙন শুরু হয়ে যাবে, আর এই জায়গা হয়তো থাকবে না। তো আজকের ভিডিওটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম কি নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে। নদীর কিনারাতে কোনো রকম প্রশাসনের তরফ থেকে কাজ করা হচ্ছে না। আর যেটুকু পরিবার রয়েছে তারাও কিন্তু আর থাকতে পারবে না, কারণ কোনো রকম নদীতে কাজ করা হচ্ছে না। তবুও আমি শেষে 2-1টা কথা প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি পারেন তবে এখনও চেষ্টা করতে পারেন। এখনও কিন্তু আপনারা পারেন ভালোভাবে কিছুটা পরিমাণে কাজ করে আমার পিছনে যতটি জায়গা দেখতে পাচ্ছ ওই জায়গাগুলোকে আটকাতে পারেন। তারপরে বর্ষাকাল যখন শেষ হয়ে যাবে তখন হয়তো শক্তপোক্ত কাজ করবেন। তো অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটু শেয়ার করে দাও। যদি আপনাদের শেয়ারের কারণে আমাদের এই গ্রামটা, এই পরিবেশটা বেঁচে যায়। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।